নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা সকলে বেশ ভালোই আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠে সকালবেলা মাথায় হাত। ঘুম থেকে উঠে দেখি না বৃষ্টি হচ্ছে। কালকে সারারাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। সকাল পর্যন্ত এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি এখনো বন্ধ হয়নি। তো একটাই মাথায় হাত কেন না, কারণ বাসি কাজ সব যা আছে সব ভিজে, ভিজে করতে হবে। সকালবেলা ভিজে, ভিজে কাজ করতে ভালো লাগে না। সকালবেলা গায়ে জল পড়লে কেমন শীত, শীত পায়। আর কিরকম একটা ঠান্ডা লাগে। তো এরকম ভিজে, ভিজে কি কাজ করতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে। তো ১ম এ যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জলটা যখন বেশি পড়ছিল, তখন আর বাসনগুলো ধুইনি। তখন শুকনো কাজগুলো করে নিয়েছিলাম, যেমন ঘর মোছা, উনুন নেতা দেওয়া, সেগুলো করে নিয়েছি। করে নেওয়ার পর যখন একটু বৃষ্টিটা ওরই মধ্যে একটু কম পড়ছে, ফোঁটা, ফোঁটা পড়ছে, তখন বাসি বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর কলে যা জল ভরা ছিল সেইগুলো ভরে নিয়ে ব্রাশ করে নিয়েছি। আমি যখন ব্রাশ করছি তখন বাবু ঘুম থেকে উঠেছে। তো বাবুকে ঘুম থেকে উঠেছে বলে বাবুকে ব্রাশ করে রেডি ফ্রেশ করে দিয়েছি। ফ্রেশ করে ওকে বিস্কুট আর জল দিয়েছি খেতে। ও সকালবেলা বিস্কুট জল খাচ্ছে আর আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। এখন একটু জল পাওয়াটা কম হয়েছে বলে জানলাগুলো খুলে দিয়েছি। কারণ জলটা বেশি হলে আকাশে, তখন তো আর জানলাগুলো খোলা যাবে না, কারণ ঝাপটা দিয়ে বিছানাটা আমার পুরো ভিজে যাবে। তো বাসি বিছানা তোলা হয়ে গেছে। তোলার পর স্নানটা সেরে নিই। স্নান করে নিয়ে তারপরে পুজোটা করে নেবো। কারণ এখন একটু জলটা কমেছে, যদি পরে আবার তো জল মনে হচ্ছে বেশি হবে। তো ওই জন্য আর দেরি করলাম না, পুজোটা করে নিই। এই দেখুন ফুলগুলো তুলে নিলাম। খালি ফুলগুলো তুলেছি আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে আর মন্দিরটা ধুয়েছি খালি। তারপরে আবার বৃষ্টি এসে গেছে। আমি এখন ঘরে ঠাকুরকে জল দিই, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এক তো রাত্রির থেকে জল হচ্ছে, তার উপরে কারেন্ট নেই। বুঝতেই পারছেন কতটা অসুবিধা হচ্ছে। আর কারেন্ট নেই বলে কলেতে জল দেয়নি। আর জলের জন্য অসুবিধা হচ্ছে। আমি বাইরে কল থেকে অনেকগুলো বোতলে জল ভরে নিয়ে এসেছি অনেকটা দূর থেকে। চলুন, আমার এখন পুজোটা হয়ে গেছে। তারপরে সব কাজ-বাজ সেরে নিয়ে রান্না বসাবো বলে এই দেখুন সব রান্নার জোগাড় করে নিয়েছি। ১ম এ মসলাটা করে নিচ্ছি, তারপর রান্না বসাবো চলুন। তো আজকে জল কাদার মধ্যে বাবুকে কি করে স্কুলে পাঠাবো, আমি সেটাই চিন্তা করছি যে এরকম জল কাদার মধ্যে ভিজে, ভিজে কি করে স্কুলে পাঠাবো। আর বাবুর স্কুলের সামনের গেটটার সামনে ১ হাঁটু করে জল জমে যায়, এই বৃষ্টির জলটা। আর তো এরকম জল কাদার দিনে তো স্কুল পাঠানো মুশকিল। তাই চিন্তা ভাবনা করছি এরকমভাবে জল কাদার মধ্যে কি করে স্কুলে পাঠাবো। যদি জলটা বেলার দিকে যদি আকাশটা পরিষ্কার হয় তাহলে স্কুলে পাঠাবো। চলুন স্কুলে পাঠাই আর নাই পাঠাই, রান্না তো করতে হবে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। দেখতে পাচ্ছেন না আলুগুলো কেমন গোটা, গোটা সেদ্ধ করে আর ঝোল করে ফেলবো ডিম দিয়ে। আর তার সঙ্গে ঢেঁড়স ছিল, ঢেঁড়সের ঝাল হবে আর ডিম আলুর ঝোল ভাত। তো বেলার দিকে মনে হচ্ছে আকাশ পরিষ্কার হবে না জলের দিনে, আর বাবুকে পাঠাবো না স্কুলে। তোমরা জল কাদার দিনে কে কি ছেলেকে এরকম ভাবে ভিজে, ভিজে স্কুলে পাঠাও না? অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আজকে পাঠাবো না। আর কে কি করলে সেটাও অবশ্যই বলো। চলুন, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে একটি ভিডিও।